যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান, বললেন প্রেসিডেন্ট পেজিশকিয়ান। পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর, গ্রেফতার ৪৩৩, আটক সহস্রাধিক। ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫২%। সর্বশেষ জানাবো, এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, বললেন ট্রাম্প। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান, বললেন প্রেসিডেন্ট পেজিশকিয়ান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের পথেই এগোতে চায় ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন, যুদ্ধ বন্ধে আলোচনা ও সমঝোতার জন্য তেহরান প্রস্তুত রয়েছে, তবে ইরানের জনগণের অধিকার ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেছেন। বুধবার ৬ মে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক ফোনালাপে পেজিশকিয়ানের এই অবস্থানের কথা তুলে ধরেন। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া এই তথ্য জানিয়েছে। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র অবিশ্বাস প্রকাশ করেন ইরানি প্রেসিডেন্ট। তার অভিযোগ, দ্বিপক্ষীয় সংলাপ চলাকালে থাকা অবস্থায় ওয়াশিংটন ইরানের উপর দুবার হামলা চালিয়েছে। এই ঘটনাকে তিনি পেছন থেকে ছুরি মারার সঙ্গেও তুলনা করেন। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছেছে। পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর, গ্রেফতার ৪৩৩, আটক সহস্রাধিক। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে বিভিন্ন এলাকায় সহিংসতা ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে। বুধবার ৬ মে পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নির্বাচন পরবর্তী সহিংস ঘটনা ঘটছে। তিনি বলেন, ৪ মে ভোটের ফলাফল ঘোষণা হয়, এরপর থেকে বিভিন্ন জায়গায় সহিংসতার খবর পাওয়া গেছে। এর মধ্যে প্রতিপক্ষকে হুমকি, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে। সিদ্ধনাথ গুপ্ত আরও বলেন, পুলিশের কাছে ২০০টিরও বেশি প্রাথমিক অভিযোগ এফআইআর জমা পড়েছে। এখন পর্যন্ত ৪৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা আগাম সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে ১১০০ জনেরও বেশি মানুষকে আটক করেছি। ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫২%। যুক্তরাষ্ট্রের বাজারে সাধারণ মানের পেট্রোল অর্থাৎ রেগুলার গ্যাসোলিনের দাম গত এক সপ্তাহে গ্যালন প্রতি ৩১ সেন্ট বেড়েছে। মঙ্গলবার ৬ মে অটো ট্রাভেল সংস্থা এএ এর দেয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম পৌঁছেছে $৪,৪৮৩, অর্থাৎ প্রায় ৩.৩১ পাউন্ড। নিউ ইয়র্ক ভিত্তিক সংবাদ মাধ্যম এপির বরাতে এই তথ্য জানিয়েছে ইয়াহু। প্রতিবেদন অনুযায়ী গাড়ির জ্বালানি তেলের দাম এভাবে লাফিয়ে বাড়ার মূল কারণ হিসাবে দেখা হচ্ছে হরমুজ প্রণালীতে সৃষ্ট অচলাবস্থাকে। এই সরু জলপথটি দিয়ে সাধারণত বিশ্বের মোট অপরিশোধিত তেলের ১/৫ পরিবহন করা হয়, কিন্তু যুদ্ধের কারণে এই প্রণালীর কাছাকাছি তেলের ট্যাঙ্কারগুলো আটকা পড়েছে। ইরান তাদের উপকূলেও এই জলপথটি কার্যত বন্ধ করে দেয়ায় গত ২ মাস ধরে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বাড়ছে, যা গ্যাসোলিন তৈরির প্রধান উপাদান। এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, বললেন ট্রাম্প। ইরানের সঙ্গে এক সপ্তাহের মধ্যেই সমঝোতা বা চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ৬ মে ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বায়ার একটি লাইভ অনুষ্ঠানে এই তথ্য জানান বলে সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে। বায়ার বলেন, সম্প্রতি ট্রাম্পের সঙ্গে তার ফোনালাপ হয়েছে। সেখানে প্রস্তাবিত সমঝোতা স্মারক MOU নিয়ে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন। সময়সীমা জানতে চাইলে তিনি জানান, সবকিছু ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যেই চুক্তি চূড়ান্ত হতে পারে।
তবে বায়ারের মতে বিষয়টি নিয়ে ট্রাম্প সতর্ক আশাবাদী অবস্থানে আছেন। প্রস্তাবিত চুক্তির ক্ষেত্রে মূলত দুইটি বিষয়ের গুরুত্ব পাচ্ছে: ইরান থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়া এবং হুরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক রাখা নিশ্চিত করা। একই দিনে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং তারা নিজেরাও চুক্তিতে আগ্রহী, তবে শেষ পর্যন্ত কি হয় তা সময়ই বলে দেবে বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একতরফা হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। জবাবে ইরান, ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায় এবং হুরমুজ প্রণালীতে চলাচল সীমিত করে দেয়।